আসসালামু আলাইকুম, আমি আবু আক্কা আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো আজকে ক্লাস লেকচার নাম্বার আজকে 6, ঠিক আছে। আজকে লেকচার নাম্বার 6-এ আমরা কিছু অঙ্ক আজকে কিছু সমাধান করব, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকে সবাই বলো কেমন আছো আর পড়াশোনা কেমন চলছে বলো, তোমাদের বলো সবার। তো আজকে চলো, আর প্রথমেই বলি যে অনুপাত সমানুপাতে চলছে লেকচার নাম্বার 6। আমরা অঙ্কের দিকে এগোবো এখন। আর ইউটিউব চ্যানেলের নাম তোমরা সবাই প্রত্যেকে জানো, এখন পপুলার হয়ে গেছে, ম্যাথস বাই কি আবু আক্কার। ক্লাস 10 কি ক্লাস 10-এর হচ্ছে কেডি 5.1-এর আজকে লেকচার নাম্বার 6-এর কিছু অঙ্ক কিন্তু আমরা সমাধান করব, ঠিক আছে। তো চলো, আমরা কালকে লাস্ট 7-এর 1 নম্বর করেছিলাম, আজ 7-এর 2 নম্বর করবো, ঠিক আছে। আজ 7-এর 2 নম্বরটা করবো। তো 7-এর 2 নম্বরটা কী আছে বলো তো? 7-এর এই 2 নম্বর অঙ্কটা আছে 10x প্লাস কি 3y আছে না, ইস টু কত আছে, ইস টু আছে 5x প্লাস কি 2y আছে, সমান কত 9 কত 9:5। দেখাতে বলেছি কি বলো তো, দেখাতে বলেছে 2x, এখানে লিখছি আমি 2x প্লাস y ইস টু কত তাহলে বলো, x প্লাস কি x প্লাস 2y সমান কী বলেছে বলো তো 11 কত 13। যেভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, ঠিক আছে। তো চলো আমরা করছি তাহলে। দেখো অনুপাত আছে, অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি। আগে এক্স আর ওয়াইয়ের সমাধান, আগে এক্স ওয়াইয়ের মানটা বের করব, আর এক্স ওয়াইয়ের মানটা বের করার পর আমরা ওই মানে ওখানে পুট করব, ঠিক আছে। তাহলে কী করতে পারি সলিউশনে, তাহলে 10x অনুপাত থাকলে বাই আকারে লিখে যায় 10x প্লাস 3y বাই কত হবে তাহলে 5x প্লাস কত 2y হবে, সমান 9 বাই কত 5। একটা কাজ করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি, তাহলে গুণ করো 5 10 কত 50 প্লাস কত 3 5 কত 15y, ঠিক আছে। সমান কত 5 9 কত 45x প্লাস কত 9 দিয়ে কত 18y। তো আমরা 50x 45x এক্স যুক্ত টার্মগুলো এক জায়গায় নিয়ে আসি, তাহলে 50x মাইনাস কী হবে 45x, ঠিক আছে। এখানে 18y, এখানে প্লাস 15y, তাহলে মাইনাস 15y, ঠিক আছে। তাহলে 50x থেকে 45x বদলে কত হবে, অবশ্যই 5x, আর 18 থেকে 15 বদলে কত হবে বলো 3y। তাহলে x বাই y কত হবে, x বাই y কত হবে 3y কত 5 পেয়ে গেলাম। তাহলে x বাই y 3/5 পেয়ে গেলাম। তাহলে আমরা ধরতে হবে, যেহেতু আমরা এখানে x এর মান 3 আর y এর মান 5 এখানে বসাতে পারি, উত্তর বেরিয়ে যাবে, কিন্তু আমরা কিছু ধরতে হবে। ধরাটা হচ্ছে মাধ্যমিকের নিয়ম মাফিক আমাদের চলতে হবে। আমাকে যেহেতু নাম্বার পেতে হবে, আমি এখন কম্পিটিটিভ এক্সামে করছি না যে ডাইরেক্ট মান বসিয়ে দিলাম আর অঙ্কটা করে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই আমরা এখানে ধরবো, তাহলে ধরে কী লিখবো, তাহলে ধরি তাহলে অবশ্যই x বাই y সমান 3/5 সমান কী ধরবো, তাহলে কে ধরতে পারি, পাশে কি কে নট ইকুয়াল টু 0 এবং কি কে এটি বাস্তব সংখ্যা, ঠিক আছে। কে এটি কি তাহলে বাস্তব সংখ্যা, ওকে। তাহলে দেখো এখানে তাহলে এক্স সমান তাহলে কী লিখতে পারি 3k, আর ওয়াই সমান কী তাহলে লিখতে পারি 5k। তাহলে x এর মান 3, y এর মান 5, তাহলে x সমান 3k, y সমান 5k। এখানে মানটা পুট করবো, ঠিক আছে। তাহলে LHS আমি এখানে LHS লিখলাম, ভালো করে দেখো এখানে 2x প্লাস ওয়াই ইস টু আছে কত x প্লাস কত 2y। অনুপাত থাকলে বাই আকারে লিখতে পারি, তাহলে লিখো বাই আকারে 2x প্লাস ওয়াই বাই কত হবে তাহলে x প্লাস 2y, মানটা বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু কত হবে তাহলে বলো 3k প্লাস ওয়াই মানে কত 5k, ওকে। আর x সমান কত তাহলে আবার x সমান এখানে x সমান কত হবে তাহলে আবার x সমান 3k প্লাস আবার 2 ইন্টু কত y মানে কত 5k, তাহলে বলো 3 দিয়ে কত 6k প্লাস কত 5k, এখানে কত 3k প্লাস কত 5 দিয়ে 10 10k, তাহলে 6 5 কত তাহলে 11, তাহলে 11k বাই কত 13k, তাহলে কি কাটতে পারি, তাহলে উত্তর বেরিয়ে গেল কত 11 ইস টু কত তাহলে 13। এটাই কি সমস্যা RHS পেলাম। তাহলে কী লিখতে পারি তাহলে LHS সমাধান কী, তাহলে LHS সমাধান কী বলতে পারি বলো RHS, অবশ্যই কি পাশে ফ্রুট, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছ? তো মেন কথা 7-এর 2 নম্বর অঙ্কটা পুরোটাই কমপ্লিট করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকে লেকচার নাম্বার 6-এর আজকে 7-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম।
এখন আমরা পরবর্তী অঙ্ক দিকে এগিয়ে যাব, ঠিক আছে? চলো তাহলে পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক আছে, লিখলাম, সবাই অবশ্যই নোটস করে নিবে। চলো তাহলে আমরা এখন চলে যাব 8-এর 1 নম্বর অঙ্কটা। তোমার সবাই বইয়ে দিয়ে লক্ষ্য করো একটু। দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে বলেছে, কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে বলেছে অনুপাতটি 6:11 হবে। 6:11 বলেছে, তাহলে অবশ্যই কিছু তো যোগ করতে হবে আমাকে। উভয় পদের সঙ্গে বলেছে, তাহলে অবশ্যই কে যোগ করবো? তাহলে ধরি তাহলে 2:5 উভয় পদের সঙ্গে কী অনুপাতের সঙ্গে কী যোগ করবো? তাহলে কে যোগ করবো, আর কে যোগ করার অনুপাতটি কী হবে? 6:11। তাহলে অবশ্যই কে এর মান অটোমেটিক পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে ধরি, তাহলে কী লিখবো তাহলে বলো তো? ধরি 8-এর 1 নম্বরটা ডাইরেক্ট লিখছি আমি। ধরি কে যোগ করতে হবে উভয় পদের সঙ্গে। আমি তো একটু আগে বললাম তোমাদের, ওটা জাস্ট ভাষাটা লিখে নিবা, ঠিক আছে? শর্তানুসারে, শর্তে তাহলে কী লিখবো? কি 2:5 বলেছে না? তাহলে 2 প্লাস কত? কে। আর 5 প্লাস কি? তাহলে 5 প্লাস কে সমান কী বলতে? তাহলে 2 প্লাস কে আর 5 প্লাস কে সমান কী বলেছে এখানে বলো তো? 6:11 মানে 6/11। ওকে, কোনো গুণ করতে পারি? 11 দিয়ে কত? 22 প্লাস কত? 11 কে, 5 6 30 প্লাস কত? 6 কে। তাহলে কত বলো? 11 কে প্লাস মাইনাস 6 কে, তো 30 মাইনাস কি তাহলে 22, তাহলে কত হয় বলো? 11 থেকে 7 দিলে কত? 11 থেকে 7 দিলে 5, তাহলে 5 কে সমান কত? 8। তাহলে কে সমান কত পেলাম তাহলে বলো? 8/, কত পেলাম? 8/5 পেলাম, 8/5 পেলাম। তাহলে কে সমান পেলাম 8/5। তো নির্ণয় সংখ্যাটি তাহলে কী বলো তো? তত নির্ণয় সংখ্যাটি, অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে কি তাহলে বলো? 8/5। কমপ্লিট করলাম। তাহলে সবাই বুঝতে পেরেছে আশা করি। তাহলে 8-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আর দুটো অঙ্ক আছে, লাস্ট দুটো অঙ্ক করে আজকের ক্লাস সমাপ্ত করব, ঠিক আছে? সবাই প্রত্যেকে ভিডিওটি দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে 2 নম্বর অঙ্কটা কী বলেছে? 2 নম্বর পড়ছি তাহলে। বলেছে, দেখো বলেছে, আমি পড়ছি, তোমার বই সবাই লক্ষ্য করো, বইয়ের দিকে সবাই লক্ষ্য করো, ঠিক আছে? A:B বৈষম্যানুপাতের উভয় পথে থেকে বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি M:n হবে? তাহলে বিয়োগ করতে বলেছে, এখানে কি বিয়োগ করব? যে কোনো কিছু একটা বিয়োগ করলেই হবে। জাস্ট বিয়োগ করার পর ওখানে আর এর মানটা আমাকে বের করতে হবে, আর এর মানটা আমাকে বের করতে হবে, জাস্ট এটুকুই কাজ, ঠিক আছে? তাহলে কী লিখবো? তাহলে কী বিয়োগ করতে হবে? যদি আর বিয়োগ করতে হবে বা কে বিয়োগ করতে হবে, যা লিখতে পারো। অনুপাতটা কী বলেছে 8-এর 1 নম্বরটা? 8-এর 2 নম্বরটা কী বলেছে? তাহলে কী বিয়োগ করতে হবে? তাহলে ধরি তাহলে কী বিয়োগ করতে হবে? আর বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর বিয়োগ করতে হবে। প্রত্যেকের সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। তাহলে অনুপাতটা কী আছে? A:B তো নাকি? তাহলে শর্তে কী লিখবো? শর্তানুসারে কী লিখবো? শর্তানুসারে তাহলে A মাইনাস আর B মাইনাস আর ধরলাম। অনুপাতটা তাহলে কী পাবো? অনুপাতটা M/n আছে। তাহলে M/m মানে কি? M/n। তাহলে কোন গুণ করতে পারি? গুণ করো। A:n মাইনাস R:n Rn, M:b MB মাইনাস M:r মানে কত হয়? মাইনাস MR। তাহলে আমার কাজ কি? আরগুলোকে এক জায়গায় নিয়ে আসা নাকি? তাহলে মাইনাস Rn প্লাস কি? MR। যেহেতু আমাকে আর এর মানটা বের করতে হবে, আর এখানে MB আছে, এখানে MB মাইনাস কী হবে? তাহলে প্লাস, এখানে আছে প্লাস EN, তো মাইনাস EN হবে। এখান থেকে আর কমন নেওয়া যাবে, আর যদি কমন নেই তাহলে কত হবে? আর যদি আমি কমন নেই তাহলে কী পড়ে থাকবে? M মাইনাস কী হবে? তাহলে N। তাহলে MB মাইনাস কী হতে হবে? NaN। এখানে M মাইনাস এনটা এখানে কী অবস্থায় আছে? গুণ অবস্থায়, তাহলে এদেরকে ভাগ হবে। তাহলে আর সমান কত হবে? তাহলে MB
মাইনাস কত হবে এ এন বাই কত হবে এম মাইনাস এন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে করে ফেললাম কিন্তু দেখো আর সমান এম বি মাইনাস এ এন এম মাইনাস এন পেয়ে গেলাম। তো লাস্ট উত্তর হচ্ছে আমরা কিন্তু বলছি নির্ণয় সংখ্যাটি তাহলে কী, তাহলে নির্ণয় সংখ্যাটি তাহলে পেলাম কি, অবশ্যই নির্ণয় সংখ্যা লিখবো। অথবা নির্ণয় সংখ্যাটি হচ্ছে নির্ণয় সংখ্যা হচ্ছে আমরা কী লিখবো তাহলে এখানে বলো তো এম বি মাইনাস কী হবে এ এন বাই কত হবে এম মাইনাস এন। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে, পরবর্তী নেক্সট অঙ্ক তাহলে চলে যাচ্ছি আমি। দেখো তার পরবর্তী নেক্সট অঙ্কতে আর 8-এর 2 নম্বর সবাই নোটস করে নেবে, প্রত্যেকটা অঙ্ক তোমরা নোটস করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী অঙ্ক করি তাহলে নাকি। পরবর্তী অঙ্ক কী আছে বলো তো? দেখো 8-এর যে 3 নম্বর অঙ্কটা আছে, দেখো কোন সংখ্যা 4:7 বলছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ, পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 আর 5:4 যৌগিক অনুপাত হবে। বুঝতে পারছো আমার কথা? যৌগিক অনুপাত বলেছে আমাকে, যৌগিক অনুপাত মিশ্র অনুপাত, মানে পুরো পদগুলো গুণ করবো উত্তর পদগুলো, মানে পুরো পদ থেকে কী করবো পুরো পদে যোগ করবো, উত্তর পদ থেকে কী করবো বিয়োগ করবো, আর বিয়োগ করার পর যে সংখ্যাটি পাবো সেটা কী হবে যৌগিক। তাহলে আমাকে সংখ্যাটি ধরতে বলেছে, কোন সংখ্যা, তাহলে সংখ্যাটি ধরবো তাহলে এক্স, তাহলে বেস্ট হবে তাহলে আমার কাছে নাকি। তো নির্ণয় সংখ্যাটি তাহলে কী ধরবো বলো? ধরো নির্ণয় সংখ্যাটি তাহলে 3 নম্বর 8-এর যে 3 নম্বর অঙ্কটা, তাহলে ধরি নির্ণয় সংখ্যাটি তাহলে কি বলো? নির্ণয় সংখ্যাটি হচ্ছে তাহলে এক্স পেয়ে গেলাম, এখানে এক্স তো আমি পেয়ে গেলাম, নির্ণয় সংখ্যাটি এক্স আমি কিন্তু পেয়ে গেলাম। এবার মেন কথাটি হচ্ছে যে আমাকে যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে, যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে। তাহলে কী যোগ করবো? অনুপাতটা কী বলেছিল 4:7, তাহলে শর্তে কী লিখবো? তাহলে শর্তে কী লিখবো 4, পূর্বপদের সঙ্গে যোগ 4 + x, উত্তর পদ থেকে 7 - x, যৌগিক অনুপাত বলেছে। তাহলে যৌগিক অনুপাতটা কী বলেছিল 2:3 আর 5:4, তাহলে পূর্বপদের সঙ্গে যোগ, পূর্বপদকে গুণ করবো উত্তর পদ গুণ করবো, তাহলে 2 × 5 3 × 4 নাকি। তাহলে কত হবে তাহলে বলো? 2 × 5 কত 3 × 4, তাহলে বলো 4 + x কত হবে 7 - x, তাহলে কত 2 × 5 বাই কত 3 × 4, কাটাটি যাবে না, তাহলে কত হবে 10 বাই কত হবে যাবে তো 2 কত 4, তাহলে 5 বাই কত 6, কত বলো 4 + x 7 - x, তাহলে 5 বাই কত 6, তাহলে 4 × 6 কত 24 + 6x 5 × 7 35 - 5x পেলাম। দেখো তো +6x আছে 6x - 5 এ দিলে কি +5x, দেখো 35 + 24 ও দিলে কি -24। ঠিক আছে, তো কী পেলাম বলো 6 + 5 মানে কত 11x সমান কত 11, 5 থেকে 4 দিলে 3 থেকে 1 মানে x সমান কত পাবো তাহলে 11/11 মানে কত হবে 1। তাহলে অতএব x সমান কী পেলাম তাহলে 1। তাহলে নির্ণয় সংখ্যাটি কী পেলাম বলো তো? নির্ণয় সংখ্যাটি কী পেলাম তাহলে 1 পেয়ে গেছি। অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে x সমান 1। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই এটা লাইক করতে হবে, শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব না করলেই নয়, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আর তোমাদের বলি পড়াশোনা চালিয়ে যাও, তুমি মাধ্যমিক কেন্দ্রে তোমাকে পড়াশোনা একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তোমার একটাই লক্ষ্য, তোমার ভালো রেজাল্ট করতে হবে বা আমাকে একটা রেজাল্ট তোমাকে দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি। ওকে, আর চ্যানেল নামটা জানো ম্যাথস বাই কি আউট। ওকে, পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।